শুভ শারদিয়া সব বন্ধুদেরকে। তো দুর্গা উৎসব শুরু হয়ে গেছে আর আমার বাড়ির কিন্তু নিরামিষ পর্ব শুরু হয়ে গেছে। তো আজকে রাত্রেবেলা পুরি আর আলুর দম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আলুর দম তৈরি করব, আর সেটা তোমাদের সাথে আজকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো কি করে আজকে আলুর দমটা বানাই সেটা তোমাদেরকে দেখাবো। আলুর দমটা বানাবার জন্য এখানে দেখো আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোকে কি করব, একটু কাঁটা চামচের মাধ্যমে একটু পুরো আলুগুলো সব আলুগুলোকে এইভাবে ফুটো করে দেবো। কারণ ফুটো করে দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এতে কী হবে, আলুটা নরম হবে আর কিন্তু ভেতরে নুনটাও ভেতরে যাবে। তো আর এদিকে দেখো ময়দা না, আটা, এটা হলো মিল আটা, যেটা মিল আটাটাকে মেখে নিয়েছি। আটা দিয়েই পুরিটা হয় জানো। তো আটাটাকে মেখে আমি রেখে দিয়েছি, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এতে খাস্তা হবে পুরিটা। সব আলুগুলোকে ছিদ্র করে নিয়েছি, এবার কিছুটা নুন মাখিয়ে রেখে দেবো। উনুনটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম, তেল, আলুগুলো নুন মাখিয়ে রাখাতে দেখো কীরকম জল উঠেছে। ওদিকে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে ছেড়ে দেবো, লাল করে একটু ভেজে নেবো। হলুদ গুঁড়ো, নুনটা তো আগেই দেওয়া আছে, নুনটা দেবো না। কড়াইটা নামিয়ে নিয়ে কারি পাতাগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু অতিরিক্ত গরম হয়ে গেছে তেল। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেটে রাখা টমেটো কুচি, সামান্য পরিমাণে মিষ্টি। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল। আলুর দমটা একদম রেডি। এবার নামাবার আগে আমি কারি পাতা ভেজে রেখেছিলাম, ওটাকে দিয়ে নামিয়ে নেব। ঘরোয়া আলুর দম রেডি হয়ে গেল। ওইদিকে তেল গরম হয়ে গেছে, পুড়িয়ে এবার ডুব দেবে তেলে। এদিকে ফুলকো ফুলকো রুটি রেডি, এই যে, আর তার সঙ্গে ঘরোয়া আলুর দম। তো আজকে এই রাত্রেবেলার খাবার।